বাসার সবাই নানা কাজে ব্যস্ত। সবাই তড়িঘড়ি করে কাজ করছে। আজ বাসায় অনেক মেহমান আসবে। মেহমান আসার মূল উদ্দেশ্য বাসার মালিক আরহান চৌধুরীর ছোট ছেলে ঈশান চৌধুরী আজ দেশে ফিরবে। লন্ডনে 5 বছর পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে আজ বাসায় ফিরবে। তাকে দেখার জন্য আরহান চৌধুরী, মেজো ভাই আরাফ চৌধুরী এবং ছোট ভাই আদ্রিত চৌধুরী এসেছে বাসায়। তাদের স্ত্রী সহ ছেলে মেয়েও এসেছে এবং বাকি আত্মীয়রাও এসেছে। আরহান চৌধুরীর বড় মেয়ে ঈশিতা চৌধুরী তার স্বামী সাদাফ ও ঈশানের কিছু কাজিনস ঈশানকে ড্রপ করার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে তারা অনেকটা পথ আনন্দ করে অবশেষে দেখা মিলল ডট 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 5 বছর পর আজ দেশে ফিরবে বলে ঈশানের মনটা আনন্দে ভরে যাচ্ছে। কত চেনা শহর, চেনা মানুষগুলোকে না দেখে দিন কাটিয়েছে। বাবা মা, আপু, আত্মীয় স্বজনের সাথে কাটানো সময়গুলো মনে পড়ছে তার। এসব ভাবতে ভাবতে প্লেন ল্যান্ড করলো তার চিরচেনা শহরে, তার মাতৃভূমিতে। ঈশান এয়ারপোর্টে এসে দেখল তার জন্য সবাই অপেক্ষা করছে। সে তার বোনকে জড়িয়ে ধরল, বলল, কেমন আছিস তুই বোন? আজ কতদিন পরে তোকে দেখছি। কান্না স্বরে ঈশিতা বলল, কি আমাদের কথা তাহলে আজ মনে পড়ল শালাবাবু? সাদাফ ঈশিতার স্বামী, তাহলে এতদিন পর দেশে ফিরলে বুড়ো? আমরা তো ভেবেছিলাম ওইখানেই বিয়ে করে সেটেল হবে। নোহার ঈশিতার মেজো কাকাইয়ের ছেলে। এছাড়া ঈশানের মামাতো বোন ইরা, ফুফাতো ভাই ইপ্তি, সবাই সাথে কুশল বিনিময় করে সবাই গাড়িতে উঠল। গাড়ি ড্রাইভিং করছে সাদাফ। গাড়িতে বসে ঈশানের মনটা কেমন জানি চুপসে গেল। কারোর সাথে কোনো কথা নেই, না জানির জন্য না। সবাই ভিড়ে ঈশানের চোখটা শুধু একজনকেই খুঁজতেছিল, তার মায়াবতীকে। ঈশান গাড়ির জানালার গ্লাসের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে তার মায়াবতীর কথা ভাবছিল। সবাই সবার মতো গাড়িতে হুট হুল্লোড় করছিল, অনেক আনন্দও করছিল। ইতিমধ্যেই গাড়িটি আরহান চৌধুরীর 2 তলা বিশিষ্ট রাজপ্রাসাদের মতো বাসার নিচে এসে পড়ল। তারপর গাড়ির শব্দে ঈশানের মা আনিকা চৌধুরী বাসার দরজার অপেক্ষা করছে। ইতিমধ্যে ঈশান বাসার মধ্যে ঢুকে দরজা খুলে দিতেই তার মাকে জড়িয়ে ধরল। মায়ের চোখে পানি। মম্মু কান্না করছে কেন? দেখো, আমি এসে গেছি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, তোমার কাছেই থাকবো ঈশান। আনিকা চৌধুরী তার ছেলের কপালে চুমু খেলেন। ঈশান তার বাবাকে জড়িয়ে ধরে কথা বললেন, বাবা। ঈশানকে দেখে পরিবারের সবাই খুব খুশি হলো। ঈশানও সবার সাথে কথা বলে খুশি হলো, কিন্তু সে হাজারো ভিড়ে শুধু একজনকে খুঁজে বেড়ালো। তাকে দেখতে না পেয়ে মনে মনে ভাবল, তার মায়াবতী কি তার উপর রেগে আছে? বুকের বাঁ পাশটা ঈশানের খালি খালি লাগছিল।
সে সবার সাথে কথা বলার পর্ব শেষ করে তার সেই চিরচেনা রুমটায় গেল, যেটা আগের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তার মা। সে ফ্রেশ হতে গেল এবং একটা লম্বা শাওয়াল নিল। শাওয়াল শেষে সে একটা ব্ল্যাক শার্ট এবং হোয়াইট জিন্স প্যান্ট পরে রেডি হলো। সে তার বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মায়াবতীর কথা ভাবছিল। তার ভাবনার ছেদ ঘটিয়ে নুহার বলে উঠল, ভাইয়া, তোমার জন্য নিচে সবাই অপেক্ষা করছে, খাবার খাবে, চলো। ঈশান নুহার এর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হেসে দিয়ে বলল, চলো যাওয়া যাক। গেল। ঈশান নিচে এসে দেখতে পেল তার মেজ কাকি নিহা, তার ছেলে নুহার মেয়ে আরিশা এবং ছোট কাকি শিলা, তার ছেলে শাওয়ান নিচে অপেক্ষা করছে। এছাড়া ঈশানের বাবা, মেজ কাকাই, ছোট কাকাই এবং ঈশানের মামি তিনা, তার মেয়ে ইরা এবং ফুফাতো ভাই ইপ্তি এবং ফুফাতো বোন ইভা এবং বাকিরাও অপেক্ষা করছে খাবার টেবিলে। খাওয়া দাওয়া হয়ে গেল। এরই মাঝে ঈশানের বাবা বলে উঠল, সবাইকে দেখছি, কিন্তু অনেকক্ষণ থেকেই আমার রিজিতা মামুনিকে দেখছি না। আমার মামুনি কোথায়? রিজিতা নামটা শুনেই ঈশানের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। পরক্ষণেই আরিশা বলল উঠল, আমি রিজিতাকে ডেকে নিয়ে আসছি। এই বলে আরিশা সিঁড়ি দিয়ে উপরে হাঁটা ধরল। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে কারো পায়ের আওয়াজ শুনে সিঁড়ির দিকে তাকাতেই ঈশান চমকে উঠল। সে দেখল